ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসার আগে এই পাঁচটা ভুল করবে না, না হলে কিন্তু সামনে তোমার বিপদ হতে পারে। তুমি একটা কথা প্রথমত বিলিভ করো, নিজের মধ্যে বিশ্বাস রাখো যে রেজাল্ট তোমার ফিউচার ডিসাইড করে না। রেজাল্ট তোমার ফিউচার ডিসাইড করে না, তোমার সিদ্ধান্ত, তোমার থিঙ্কিং, তোমার ডিসিশন তোমার ফিউচার ডিসাইড করে। এইটুকু প্রথমত নিজের অন্তরের মধ্যে বিশ্বাস রাখো। তুমি যে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট যে আসবে সেই রেজাল্ট তোমার ফিউচার ডিসাইড করবে না, তোমার ডিসিশন তোমার ফিউচার ডিসাইড করবে। প্রথমত নিজের মধ্যে এটা বিশ্বাস করো। এক্সাম দেখো, এক্সাম হচ্ছে পার্ট অফ দ্য লাইফ, আমাদের জীবনের একটা পার্ট। কখনো দেখবে আমাদের জন্মের পর থেকে কিন্তু আমরা এক্সাম দিয়ে আসছি। কখনো স্কুলে পরীক্ষা দিচ্ছি, কখনো আমরা কলেজে পরীক্ষা দিচ্ছি, কখনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, কখনো বাবা মায়ের কাছে পরীক্ষা দিচ্ছি, কখনো সমাজের কাছে পরীক্ষা দিচ্ছি, কখনো প্রিয় মানুষটার কাছে পরীক্ষা দিচ্ছি, কখনো দেখবে নিজের পরিবারের কাছে পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। বেঁচে থাকতে গেলে কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে, এটুকু প্রথমত মাথায় রাখবে। এক্সাম হচ্ছে পার্ট অফ দ্য লাইফ। সো প্রথমত যেটা বলবো তোমাদেরকে, যে টপিক হচ্ছে আমাদের কি, রেজাল্ট আসার আগে এই পাঁচটা ভুল তোমরা কখনো করবে না। কী কী ভুলগুলো রয়েছে ওয়ান বাই ওয়ান কিন্তু, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু সলিউশনও রয়েছে, যে এর ক্ষেত্রে তোমার বের হওয়ার, এই যে তোমার ক্ষেত্রে যে ভুলগুলো হচ্ছে এখান থেকে বের হওয়ার পদ্ধতি কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে উপস্থিত করতে চলেছি। দ্বিতীয় কথাটা দেখো, যে রেজাল্ট আসার আগে সবাই কিন্তু একটা কাজ করে, বারবার কিন্তু রেজাল্ট ডেট চেক করে, বা রেজাল্ট কখন আসবে, কখন রেজাল্ট হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি কি করে, টেনশন করে, স্ট্রেস ফিল করে, কম্প্রেশন ফিল করে, নিজেকে তুলনা করে এক অপরের সঙ্গে, টেনশন করে অতিরিক্তভাবে। এই জিনিসগুলো কিন্তু সবাই করে। কিন্তু তুমি কি জানো একটা কথা, তুমি জানো একটা কথা, এই সময় কিছু ভুল করলে তোমার মেন্টাল হেলথ, ফিউচার ডিসিশন দুটোই কিন্তু খারাপ হতে পারে। তোমার মেন্টাল হেলথে প্রবলেম হতে পারে, ফিউচার ডিসিশন মেকিং করতে তোমার প্রবলেম হতে পারে। সামনের দিকে দেখো তুমি কিভাবে এখান থেকে বের হবে বা কি করবে। সো আজকের আমাদের এই টপিক হচ্ছে কি, আমি আজকে বলবো রেজাল্ট আসার আগে এই পাঁচটা বড় ভুল কখনো করবে না, এই বিষয়গুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো আজকের ভিডিও স্টার্ট করছি। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে, ছোট্ট ভাই বোন হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখো, আমি এই বিষয়টাকে দুইটা পার্ট দিয়ে বিভক্ত করেছি। প্রথম যেটা আর কি, রিয়ালিটিটা বুঝবো, যে সত্যি আমাদের সঙ্গে কি ঘটছে, বা আমরা কি ভাবছি, আমরা কি করছি। দেখো, রিয়ালিটি যদি বলা যায় আর কি, রেজাল্ট আসার আগে সময়টা সবচেয়ে ডেঞ্জারাস একটা সময় হয়ে থাকে। কারণ জানো, এই কারণটা হচ্ছে যে এনজাইটি বাড়ে, নেগেটিভ থিঙ্কিং তৈরি হয়, নেগেটিভ থিঙ্কিং শুরু হয় নিজের মধ্যেই, ওভার থিঙ্কিং চলে আসে, ওভার থিঙ্কিং কন্ট্রোলের বাইরে চলে যায় আর কি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু দেখো, এই ক্ষেত্রে এক্সপার্টসরা কি বলছেন, বিশেষজ্ঞগণ কি বলছেন, এক্সপার্টস বলছেন যে রেজাল্ট আসার আগে স্ট্রেস নর্মাল করতে হবে। কিন্তু রং হ্যাবিটস, পারফরমেন্স, এর যে মেন্টাল হেলথ দুটোই কিন্তু খারাপ হতে পারে। রং হ্যাবিটস, এই কী হতে পারে, রং হ্যাবিটসে যে পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে, তোমার ফিউচারের ক্ষেত্রে কিন্তু তোমার খারাপ হতে পারে। এইটা কে বলছেন, এক্সপার্টসরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন। তো এইভাবে আর কি নর্মালিভাবে তোমাদের ভিডিওটা তৈরি করি, যথেষ্ট একদম চিন্তা ভাবনা করে, একদম রিসার্চ করে, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই প্রবলেম থেকে বের হওয়ার একটা আমি তোমাদের সামনে এই বিষয়গুলো উপস্থিত করেছি। এবার চলে আসবো পার্ট 2-এ, কিন্তু আমরা আলোচনা করব 5 বিগ মিস্টেকস দ্যাট ইউ আর মেকিং। সো নাম্বার ওয়ান হচ্ছে কি, বারবার রেজাল্ট চেক করা, ওভার থিঙ্কিং স্টার্ট করতে হবে। বারবার রেজাল্ট চেক করছো, কখন রেজাল্ট আসবে ইত্যাদি। এই বিষয়কে প্রথমত কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। দেখো, সামনে থেকে দেখো, গুগলে গিয়ে তুমি সারাদিন চেক করছো এইচএস রেজাল্ট কবে আসবে, এইচএস রেজাল্ট কখন দিবে। এই ক্ষেত্রে জানো প্রবলেমটা কি হয়, এই ক্ষেত্রে প্রবলেমটা হয় তোমার এনজাইটি বেড়ে যায়, ফোকাস নষ্ট হয়ে যায়। প্রবলেমের মধ্যে কেন আসছো, এক্সপার্টস বলছেন রেজাল্ট আউটকাম তোমার কন্ট্রোলে নেই, তাই ওভার থিঙ্কিং ইউজলেস। ওভার থিঙ্কিং করো না, রেজাল্ট ঠিক চলে আসবে। রেজাল্ট শুধুমাত্র তুমি চিন্তা ভাবনা করলে হবে না। তোমার ক্ষেত্রে এখানে টোটাল মানে 2026 সালে টোটাল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আই থিঙ্ক 7.5 লাখ, রাইট, 7.5 লাখ সামথিং আর কি, এই মতন দেখলাম, 7.5 থেকে 8 লাখ ধরে রাখো ওভারঅল। তো তুমি শুধুমাত্র একাই নও, আরও তোমার ক্ষেত্রে আরও 7 লাখ 8 লাখ স্টুডেন্ট আছে, তুমি একাই নও। সলিউশন কি রয়েছে, দিনে একবার চেক করতে পারো, অথবা বিকাশ সাইকোর যে আমাদের গ্রুপগুলো রয়েছে, যে পেমেন্ট গ্রুপ রয়েছে, তারপর তোমার পেড গ্রুপ রয়েছে, সেগুলোতে অবশ্যই কিন্তু, এবং তার পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের 1 সপ্তাহ আগে, 2 ঘন্টা আগে বা কিছুক্ষণ আগে তোমাদের ইনফর্ম করে দিব রেজাল্ট আসছে। তোমরা যদি চেক করতে না পারো, কিছু দরকার নেই,
কাউকে টাকা দিয়ে চেক করার দরকার নেই। তোমরা শুধুমাত্র আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 8100 19 19 16 এই নাম্বারে অ্যাডমিট পাঠিয়ে দিবে, রোল এবং নাম্বার এবং তার সঙ্গে ডেট অফ বার্থ পাঠিয়ে দিবে। নিশ্চিত থাকো সেকেন্ডের মধ্যে তোমাদের রেজাল্ট আমরা প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় নাম্বার যেটা ভুল করছো তোমরা, ফ্রেন্ডসের সাথে মার্কস কম্পেয়ার করা। ফ্রেন্ডসের সাথে তোমার মার্কস কম্পেয়ার করা, ও কেমন দিয়েছে, ও কেমন দিয়েছে, আমি কম পাবো নাকি, এই যে একটা চিন্তা ভাবনা করা, ও তোর তো পরীক্ষা খুব ভালো হয়েছে রে, আমার তো এটা ভালো হয়নি, এই যে একটা নিজের মধ্যে একটা কোশ্চেন হয় না, ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করছে, এই ক্ষেত্রে প্রবলেম তৈরি হবে। কি বলতো, সেলফ কনফিডেন্স কমে যায়। তার পাশাপাশি জানো কি, ডিপ্রেশন ফিল হয় একবারে, ওহ আমার থেকে আমার বান্ধবী বা আমার বন্ধু ভালো লিখেছে, ভালো পেরেছে, ওই তো 50-এর মধ্যে 50 থার্ড সেমিস্টারে পেয়ে গেছে। এই ক্ষেত্রে জানো একটা ডিপ্রেশনের মধ্যে চলে আসে, যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, যারা সিরিয়াস এই বিষয়টাকে নিয়ে, আমার রেজাল্টকে নিয়ে যারা সিরিয়াস, ওদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যে তোমার ডিপ্রেশনের মধ্যে চলে আসবে। এইগুলো কিন্তু কখনো আর করা যাবে না, যেটা অলরেডি হয়ে গেছে। তুমি আর কখনো দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দিতে পারবে না, এইচএস দিতে পারবে না, তোমার অলরেডি হাত থেকে চলে গেছে। যতটা দিয়েছো তোমার বেস্ট ট্রাই করেছো যথেষ্ট পরিমাণে, এবং যারা বিকাশ সাইকো থেকে পড়াশোনা করেছিল দেখেছিল আর কি, প্রত্যেকটা বিষয় থেকে 40 নিজে থেকে স্টুডেন্টরা মানে আমাদেরকে আর কি করছে যে স্যার 40-এর মধ্যে পরীক্ষা দিচ্ছি, মনে হচ্ছে 80 কমন পড়ে গেছে, অথবা দেওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু কমন পড়েছে। এখনো পর্যন্ত সেই প্রমাণ সহকারে সমস্ত নোটসগুলো কিন্তু পেড গ্রুপের মধ্যে পড়ে আছে। এরপরে দেখো রিসার্চ কি বলছেন, দেখো কম্পারেসার স্টেটস আর তোমার বাড়ানোর যে একটা কনফিডেন্স ডিস্ট্রয় হয়ে যায়, বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে সলিউশন কি করবে, নিজের জার্নিতে ফোকাস রাখো, নিজের লাইফকে নিজের দিকে লক্ষ্য রাখো, ওই সব মধ্যে কারোর সঙ্গে কম্পেয়ার করতে যেও না। 3 নম্বর বিষয় কি রয়েছে, নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং থেকে অ্যাভয়েড করতে হবে, নেগেটিভ থিঙ্কিং করা যাবে না। ফেল হয়ে যাব, লাইফ শেষ, আমি সামনের দিকে কি করব, আমি ফেল হয়ে গেলে তো বাবা মা আমার বিয়ে দিয়ে দিবে, বা আমাকে দিল্লি পাঞ্জাব পাঠিয়ে দিবে, বা ফেল হয়ে গেলে তো আমাকে মাঠে যেতে হবে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি, লাইফ শেষ হয়ে গেল আমার, এই সব চিন্তা ভাবনাগুলোকে অ্যাভয়েড করো। খুব ডেঞ্জারাস এই কথাগুলো, জানো। এমন একটা মুহূর্ত আসবে তুমি যখন একটা বলবে ও আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, এক সময় দেখবে তোমার মেন্টালি কিন্তু এটা বিশ্বাস করে নেবে যে এই মানুষটাকে ভালো লাগছে না। সেজন্য কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে, এভরি টাইম নিজেকে পজিটিভ ফিল করতে হবে। সেজন্য আমি তোমাদেরকে এভরি টাইম একটা কথা বলতাম, ফিল পজিটিভ এবং বি হ্যাপি, একটা কথা বারবার বলতাম, পজিটিভ অ্যান্ড হ্যাপি, একটা কথা বারবার বলতাম। প্রবলেমে কী আছে দেখো, এনজাইটি পিক লেভেলে চলে যাবে, একদম ডিসিশন ভুল হয়ে যাবে, বারবার কিন্তু এই কথাগুলো বলবে না। এক্সপার্টস বলছেন কি, নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থটস এনজাইটি বাড়ায় এবং রিয়ালিটি ডিস্ট্রয় করে বা রিয়ালিটিকে শেষ করে দেয়। সলিউশন কি, পজিটিভ সেলফ টক প্র্যাকটিস করতে হবে, যে না আমি বেস্ট পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট বেস্ট হবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এই যে পজিটিভ চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু এই প্রবলেম থেকে বের হওয়া যাবে। 4 নম্বরে মিস্টেক কি আছে, স্লিপ অ্যান্ড হেলথ ইগনোর করা। মনে হচ্ছে কি রাতে ঘুম হচ্ছে না, ফোন ইউজ করছো, আর কি হবে, টেনশনের মধ্যে আছি, জানি না, তোর পরীক্ষা তো খুব ভালো হয়েছে, বান্ধবীর সঙ্গে বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলছো, বারবার ফোন ইউজ করছো, স্যাড সং শুনছো, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে জানো প্রবলেমটা কি হয়, ব্রেন স্লো হয়ে যায়, ব্রেন সিরিয়াসলি বলছি, ব্রেন স্লো হয়ে যায়, স্ট্রেস বাড়ে, বুঝতে পারছো, অনেক চাপ হয়ে যায়। সায়েন্টিফিক ফেক বলছে কি, সায়েন্স বলছে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কম্পালসারি একজন মানুষকে, তারপরেই কিন্তু মেন্টাল হেলথ খারাপ হবে না। 7 থেকে 8 ঘন্টা না ঘুমালে কিন্তু মেন্টাল হেলথ খারাপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, এইটুকু মাথায় রাখতে হবে। ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে হবে, ঠিক আছে। তাহলে কি করবে, এখান থেকে প্রপার স্লিপ নিতে হবে, লাইট এক্সারসাইজ করতে পারবো, ঠিক আছে। লাইট এক্সারসাইজ দেখবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, বডির ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, ব্রেনের ক্ষেত্রে, বিভিন্ন পুরো বডির এক্সারসাইজ রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে লাইট এক্সারসাইজ, দ্যাট মিনস তোমার হালকা হালকা এক্সারসাইজ করবে, যেখানে নিজেকে একটা পজিটিভ ফিল করতে পারবে, নিজেকে বেস্ট মনে হবে আর কি, এক্সারসাইজ কিন্তু করবে, ঠিক আছে। ফিউচার প্ল্যানিং না করা, এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রেজাল্ট আসলে দেখা যাবে, রেজাল্ট যখন আসবে তখন কোনো কিছু সিদ্ধান্ত নেব, রেজাল্ট আসবে তারপরে কোনো কিছু ভাববো, এটা কিন্তু করতে হবে না। এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নাও তুমি কি করবে,
ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে দেখবে আর কি, রেজাল্ট আসলে তখন দেখবো যে আমরা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, কথার কথা বলছি আর কি। রেজাল্ট ভর্তি হলে কলকাতার নামি দামি আর কি কলেজে ভর্তি হব, আর রেজাল্ট যদি আর কি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই বাড়ির পাশে যে কলেজটা রয়েছে সেখানে আর কি ভর্তি হয়ে যাবে, এমনটা নয়। প্ল্যানিং করে রাখতে হবে তুমি কী করবে আর কি। এই ক্ষেত্রে দেখো প্রবলেম কি, টাইম ওয়েস্ট হবে এইসব করে আর কি। রেজাল্ট আসলে দেখা যাবে প্ল্যানিং পরে করবো, কোনো কোর্সে ভর্তি হবো বা কোনো কিছু করবো আর কি, পরে দেখা যাবে, এই করা যাবে না, টাইম ওয়েস্ট হচ্ছে শুধুমাত্র, ঠিক আছে। আর প্যানিক ডিসিশন হচ্ছে আর কি। নিজের মধ্যে একটা স্মার্ট স্টুডেন্ট একটা চিন্তা ভাবনা করো, স্মার্ট স্টুডেন্ট কী করে জানো, আগে থেকেই অপশনস রেডি রাখে ওরা, আগে থেকেই অপশনস ক্রিয়েট করে নেয়, আগে থেকেই রাস্তা তৈরি করে নেয় যে আমি কোন দিকে যাব, কি করব। এক্সপার্টস দেখো আর কি কী করে, যে স্মার্ট স্টুডেন্ট এভরি টাইম কোর্স করে, ক্যারিয়ার গঠন করে এবং ব্যাকআপ প্ল্যানিং তো মানে প্ল্যান তৈরি করে রাখে আর কি, যে পরবর্তীতে আমি কি করব, ঠিক আছে। ওভারঅল যদি আমি বলি, সর্বশেষ যদি একটা কথা বলি, এই ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে। এই 5টা ভুল আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম দেখবে 90, এই 100-র মধ্যে মিনিমাম দেখবে 90টা স্টুডেন্টের মাঝেই কিন্তু 90% স্টুডেন্টের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো আসছে। অবশ্যই তোমার ক্লাসমেটদের সঙ্গে, তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে। আর হ্যাঁ, এডুকেশনাল কন্টেন্ট পেতে অবশ্যই বিকাশ সাইকো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।